প্রথমেই জানাচ্ছি ভিডিওটির সাথে কোনো রাজনৈতিক রং লাগাবে না। এখানে আমরা কোনো ধরনের দলকে সমর্থন করছি না, শুধুমাত্র তথ্যের জন্য এই ভিডিওটি। লোকসভা ভোটের আগে বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইশতেহার প্রকাশ করা হয়েছে, যে ইশতেহারের নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র। এই সংকল্পপত্রে বিভিন্ন প্রকারের কিন্তু ঘোষণা করা হয়েছে, যদি লোকসভা ভোট 2024-এর পরে অথবা ফল প্রকাশের পরে বিজেপি অথবা ভারতীয় জনতা পার্টি আবারও কেন্দ্রের ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কোন কোন পরিষেবা সাধারণ মানুষকে দেবে অথবা জনসাধারণের জন্য কি কি নতুন করতে পারে সে বিষয়ে কিন্তু বলা হয়েছে, যেখানে আয়ুষ্মান ভারত কার্ড থেকে শুরু করে জন ঔষধি এই ধরনের বিভিন্ন প্রকারের কিন্তু ঘোষণা করেছে। তো সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লোকসভা ভোটের প্রথম দফা নির্বাচনের 4 দিন আগেই দলীয় ইশতেহার প্রকাশ করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ইশতেহার প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির ইশতেহারের নাম সংকল্পপত্র। রবিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরের ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ইশতেহার প্রকাশ করে বিজেপি। জেপি নাড্ডা এদিন বলেন, একটি আদর্শ মেনে চলে বিজেপি, সেই আদর্শ মাথায় রেখেই কাজ করে। আদর্শ অনুযায়ী কাজ করার জন্য বিজেপির নির্বাচনী ইশতেহার তৈরি হয়েছে। আমাদের সরকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে। গ্রাম, দলিত, কৃষক, দরিদ্র, তরুণ ও মহিলাদের জন্য আমাদের কাজ করার লক্ষ্য। মোদি কি গ্যারান্টি ট্যাগলাইনে ইশতেহার প্রকাশ করে বিজেপি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বিজেপির ইশতেহার কমিটি তৈরি করেছে ইশতেহার। এএনআই সূত্রে খবর, সংকল্পপত্র প্রকাশের আগে দেশজুড়ে একাধিক নির্বাচনী প্রচার চালিয়েছে বিজেপি। বিভিন্ন স্তরের মানুষের থেকে পরামর্শ চাওয়া হয়েছিল ইশতেহার তৈরিতে। ইশতেহার তৈরির জন্য অন্তত 15 লক্ষ পরামর্শ এসেছিল গেরুয়া শিবিরের কাছে, যার মধ্যে 4 লাখ পরামর্শ আসে নমো অ্যাপের মাধ্যমে, বাকি 11 লাখ ভিডিওর মাধ্যমে পরামর্শ আসে। ইশতেহার সম্পর্কে বিশেষ বিবরণ, মোদি গ্যারান্টি হলো জন ঔষধি সেন্টারে 80% ছাড় পাওয়া যাবে ওষুধের দামে। আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে। এবং এখন আমরা দেখে নিচ্ছি এই ইশতেহারে কী কী ঘোষণা করা হয়েছে, এখানে কিন্তু পয়েন্ট করে বলা রয়েছে। প্রথম পয়েন্টে বলা হয়েছে, সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আগামী 5 বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে। গরিবদের খাবার যেন পুষ্টিকর হয় তার দিকেও লক্ষ্য থাকবে আমাদের। বিজেপির ইশতেহারে বলা হয়েছে 2025 সালকে এজন জাতীয় গৌরব বর্ষ হিসেবে পালিত হবে। এর পরের পয়েন্টে বলা হয়েছে বিজেপির ইশতেহারের লক্ষ্য হলো GYAN, দেশের গরিব, যুব সমাজ, কৃষক ও মহিলাদের লক্ষ্যেই এই ইশতেহার প্রকাশ করা হয়েছে। ইশতেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে মোদি কি গ্যারান্টি। এরপরে বলা হয়েছে ইশতেহারে একাধিক বন্দে ভারত ট্রেন চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে পেট্রোল আমদানি কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপির ইশতেহারে যুবকদের কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপরের পয়েন্টে বলা হয়েছে ইশতেহারে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কর্মসংস্থানের নিশ্চয়তা, 2036 সালে অলিম্পিকের আয়োজন করা, 3 কোটি লাখপতি দিদি বানানোর টার্গেট, নারী সংরক্ষণ বাস্তবায়নের প্রতিশ্রুতি, কৃষি অবকাঠামোর উন্নয়ন, জেলেদের জন্য প্রকল্প, ই-শ্রমের মাধ্যমে কল্যাণ প্রকল্প থেকে উপকৃত হওয়া, যোগব্যায়ামের অফিসিয়াল সার্টিফিকেশন প্রদান, 2025 সাল উপজাতীয় গর্বের বছর, সকল ক্ষেত্রে ওবিসি, এসসি, এসটির প্রতি শ্রদ্ধা, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি প্রস্তুতি, সারা বিশ্বে পালিত হবে রামায়ণ উৎসব, অযোধ্যার উন্নয়ন, এক জাতি এক নির্বাচন, রেলওয়েতে অপেক্ষমান তালিকার সমস্যা দূর করা, উত্তর পূর্ব ভারতের উন্নয়ন, AI, সেমিকন্ডাক্টর এবং স্পেস সেক্টরে বিকাশ করা। এর পরের পয়েন্টে বলা হয়েছে নমো ড্রোন দিদি যোজনায় গ্রামীণ মহিলারা ড্রোন পাইলট হতে পারবেন। বিরসা মুন্ডার জন্মদিন রাষ্ট্রীয় স্তরে পালিত হবে। তামিল ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই ভাষার প্রসারের জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হবে। ট্রাক ড্রাইভারদের জন্য জাতীয় সড়কে বিশেষ ব্যবস্থাপনা। পর্যটক স্থলগুলিকে গ্লোবাল হেরিটেজের আওতায় আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে সেরা পর্যটন স্থলগুলিকে বেছে নেওয়া হচ্ছে। চাঁদে মানুষ পাঠানো হবে। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, মোদির গ্যারান্টি 24 ক্যারেট সোনার মতোই খাঁটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দেশবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি। মূলত বুঝতেই পারছেন এইগুলো কিন্তু নতুন ঘোষণা করা হয়েছে, অথবা এবারের ইশতেহারে কিন্তু বিজেপি অথবা ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে, যার নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।